ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিআরপি এবং ডিআরপি পদে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে এবং আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন কত টাকা থাকবে এবং এখানে আবেদন করার পরে লিখিত পরীক্ষার মাধ্যমে সকল চাকরি প্রার্থীদের যাচাই করে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা কতর মধ্যে হবে এবং কত নম্বর কোন সিলেবাসে থাকবে সমস্ত কিছু ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে, এবং আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখে বুঝে নিজের দায়িত্বে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কারণ এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 10/6/2025। হাতে বেশি সময় নেই, মাত্র কয়েকটা দিন হাতে রয়েছে, তাড়াতাড়ি আবেদন করে নাও। বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 13/5/2025, মে মাসের 13 তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। অনলাইনে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে ভিজিট করে চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে। যারা এখনও আবেদন করেননি তাড়াতাড়ি আবেদন করে নিতে পারবেন। এবং এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে যে নম্বরে লিখিত পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রথমে আপনারা দেখতেছেন বিআরপি পদে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। দেখো, জেনারেল থাকবে 5 নম্বর, বেসিক ম্যাথামেটিক্স থাকবে 20 নম্বর, ইংলিশ থাকবে 10 নম্বর, বেঙ্গলি থাকবে 10 নম্বর এবং এসএইচজি রিলেটেড থাকবে 20 নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার্স 5 নম্বর, টোটাল 70 নম্বর। এবং এখানে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট থাকবে 20 নম্বর এবং ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বর। টোটাল কিন্তু এখানে সিলেবাসটা উল্লেখ করা হয়েছে কোন বিষয়ে কত নম্বর থাকবে। এবার নিচে আসো, বিআরপি পদের সমস্ত ডিটেলস জানা হয়ে গিয়েছে। এবার দেখো ডিআরপি পদে ডিআরপি পদের ক্ষেত্রে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এখানে দেখো বিষয়গুলি উল্লেখ করা হয়েছে এবং এখানে একটা জিনিস দেখো, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট 20 নম্বরে হবে না, 30 নম্বরে হবে এবং ইন্টারভিউ 10 নম্বর। টোটাল কিন্তু এখানে মেনশন করা হয়েছে সমস্ত ডিটেলসগুলো। এবার দেখো বিআরপি এবং ডিআরপি এই দুটি পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন থাকবে এবং মাসে কতদিন কাজ করতে হবে সে বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে WBSRLM এর পক্ষ থেকে। দেখো, এখানে 15 দিন কাজ হবে, ডেইলি 900 টাকা করে বেতন থাকবে এবং 26 দিন কাজ হবে, ডেইলি 300 টাকা করে বেতন থাকবে। বিআরপি ডিআরপি, বিআরপি মানে ব্লক রিসোর্স পারসন, ডিআরপি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন। ক্লিয়ারলি কিন্তু এখানে নিয়োগ শুরু হয়েছে। এবার এখানে দেখে নাও, এখানে আবেদন করার জন্য বয়সসীমা কী বলা হয়েছে, যে 25 থেকে 55 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসেব করতে হবে 1/4/2025 অনুযায়ী। ক্লিয়ার কিন্তু এখানে বিষয়টা উল্লেখ করে দিয়েছে। এবং চাকরি প্রার্থীকে ন্যূনতম বিএ পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে। দেখো, এখানে অ্যাডমিট কার্ড কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবং নোটিফিকেশন যেটা আপনারা ডাউনলোড করে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবার আপনারা দেখে নাও এখানে শিক্ষাগত যোগ্যতাটা কি লাগতেছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যদি আমি আলোচনা করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিটটা প্রথমে আমি বলে দিলাম 25 থেকে 55 বছর এবং SC ST যারা রয়েছে তারা বয়সের 7 থাকবে এবং এডুকেশান কোয়ালিফিকেশন যেটা রয়েছে, দেখো যে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার ভালো নলেজ থাকতে হবে এবং তোমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে মাস্ট হ্যাভ ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল, এটাও তোমাদের ভালো থাকতে হবে। এবার ল্যাঙ্গুয়েজ বলছে তোমার দেখো বাংলা ইংলিশ পড়তে জানতে লিখতে এই সমস্ত ক্লিয়ার তোমার কিন্তু জানতে হবে এবং তোমাকে ভালো স্কিল থাকতে হবে এবং তোমার যাতে কোনো রকম ক্রিমিনাল কেস না থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ICDS ওয়ার্কার অথবা AS আশা, ICDS ওয়ার্কার অথবা আশা হলেও কিন্তু এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে এবং তোমাদের ভালো কিন্তু স্কিল হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। দুটি পদের ক্ষেত্রে এখানে নিয়মকানুন একটু আলাদা রয়েছে,
আপনারা দেখে নাও এবং বিজ্ঞপ্তির নোটিফিকেশান ডেটা কিন্তু এখানে রয়েছে এবং এখানে আপনারা ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু আবেদন করতে পারছো এই পদের জন্য। তো এখানে গ্রাম পঞ্চায়েত দপ্তরে এদের কাজ কী হবে সে বিষয়ে আমরা আলোচনা করব এবং অনলাইনে কিভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আপনারা আবেদন করতে চান তো অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পরে আপনারা সরাসরি এই যে ওয়েবসাইটে রয়েছে এখানে ভিজিট করবে। এখানে ভিজিট করলে কিন্তু আপনারা সেখানে দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইন, সেখানে ক্লিক করবে, ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে।